আমাদের অধিকাংশ মুসলমান ভাই বোন গোপনে বা উপেনে অনেকভাবেই অধিকাংশ দেখা যায় মনে মনে একটা আক্ষেপ নিয়ে থাকে যে আমি দোয়া করলে দোয়া কবুল হয় না। আছে না নাই? আছে। অনেকেরই একটা আক্ষেপ, আমি দোয়া করলে দোয়া কবুল হয় না। দেখেন, আপনি মসজিদে নামাজ পড়তে আসছেন, এখন আপনি আমার সামনে বসা, বাট এইখানে বসার আগে আপনি অনেকগুলো ফর্মালিটিস পালন করতে হয়েছে। অজু করছেন, পবিত্রতা অর্জন করলেন, পরিপাটি হয়ে গেলেন, ঘর থেকে সবার কাছ থেকে দোয়া নিয়ে আসলেন, নামাজে যাচ্ছি সুবহানাল্লাহ পড়েন, এবং আতর চন্দন মেখে খুব সুঘ্রাণ লাগিয়ে প্রস্তুতি নিয়ে আসছেন আল্লাহর ঘরে। এরপরে আপনি আমার সামনে যখন আল্লাহর বান্দারা দোয়া করে, সেইখানে দুটো ধাপ ফর্মালিটি আল্লাহ তাআলা নোট করেন, কঠিনভাবে লক্ষ্যপাত করেন। যদি এগুলা পাইয়া যায় তাহলে ওই দোয়াকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কবুল করে নেয় সুবহানাল্লাহ। এক নম্বর, যখন আল্লাহর কোনো বান্দা দোয়া করে, দোয়ার কিছু শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হলো ওই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহর নবীর নামে দরুদ পড়া। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এক নম্বরে যদি দোয়ার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা থাকে এবং সাথে সাথে আমার নবীর উপর দরুদ পড়া হয়, তাহলে ওই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছাতে আর কোনো বাধা বিপত্তি থাকে না। যদি নবীর উপর দরুদ না পড়া হয়, ওটা আরশের সামনে গিয়ে ঝুলে থাকে। কিতাবের মধ্যে এসছে যখন দরুদ পড়া হয় ওই ঝুলাটা আর ঝোলে না, দরুদটার কারণে দোয়াটা সরাসরি আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। এরপর দোয়ার মধ্যে আরেকটা শর্ত হলো মা বাবার জন্য দোয়া করা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাওলা, যখন ছোট ছিলাম, নাবালেগ ছিলাম, মাওলা তুমি ছাড়া আর কারো ভাষা বুঝতাম না, আমার ভাষা তুমি ছাড়া আর কেউ বুঝতো না গো মাওলা। ওই সময় আমার বাবা মা আমাকে যেইভাবে লালন পালন করেছে, ও মাওলা আজকে আমি দোয়া করেছি আমার বাবা মাকেও তুমি ওইভাবে লালন পালন করো, শান্তি দান করো সুবহানাল্লাহ। বাবা মার জন্য দোয়া করা, এরপরে মুসলমান মিল্লাতের জন্য দোয়া করা, একে অপরের জন্য দোয়া করা, আল্লাহ তাআলার সমস্ত ইমানদার বান্দাদের জন্য দোয়া করা। যখন একটা দোয়ার মধ্যে এমন শর্তগুলো থাকে আর এই প্রত্যেকটা শর্ত পালন হয়, আল্লাহ তাআলার ফেরেশতাগণ বলে মাওলা এই দোয়াটা সবচেয়ে সুন্দর হয়েছে, মনে হচ্ছে তোমাকে খুশি করার জন্য দোয়া করেছে। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দোয়াটাকে কবুল করে নেয় সুবহানাল্লাহ। এবার কবুল হয়ে গেল দোয়া, কিন্তু কবুল হয়ে এটা বাস্তবায়ন আজকে হবে, এখন হবে নাকি পরে হবে, এইটারও আরেকটা প্রসেস রয়েছে। এখন অনেকেই বলে দোয়া করলাম, এখন এইটা কবুল হইল না, হইল খোদা তো আমার উপর নারাজ, খোদা হয়তো আমাকে দেখতে পারে না, পছন্দ করে না। না, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ তথা ইবাদত, সিজদা, রুকু, ইবাদত এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যখন দোয়া করার পর ধৈর্য ধারণ করা হয় এবং ইবাদত চলমান রাখে, নারাজ যদি হয়ে যায়, না আল্লাহ তো কবুল করলো না, আর ইবাদত করতাম না ভাই, নাউজুবিল্লাহ, যদি এমনটা হয়ে যায় আল্লাহ উল্টা নারাজ হয়ে যায়। আর যদি এমনটা হয় আমি দোয়া করেছি, আমার মালিক আছে, এখন না হলে পরে হবে, যখন হয় তখনই হবে, কিন্তু আমি আমার মালিক থেকে আমার ইয়াকিন সরাতে পারবো না। যখন এইভাবে ইয়াকিন রাখে, ধৈর্য রাখে এবং ইবাদত বলবৎ রাখে, আল্লাহ তাআলার ইতাআত, আনুগত্য, তাকওয়া চর্চা করতেই থাকে, তখন আল্লাহ তাআলা বলে আর কোনো দেরি করার দরকার নাই ফেরেশতা, এইবার দোয়াটাকে তো আগেই কবুল করছি, যাও দুনিয়াতে গিয়ে তার এই দোয়াটাকে বাস্তবায়ন করে দান করে দাও। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্যশীল ইবাদতমুখীও হতে হবে, দোয়া করার সময় সকলের জন্য দোয়াও করতে হবে, বাবা মার জন্য দোয়া করতে হবে, দরুদ শরীফও পড়তে হবে। কিছু কিছু ভাই কেন জানে দোয়া করতেই চায় না, বা দোয়া করতে গেলে দরুদ শরীফ এগুলো পড়তে চায় না। বিষয়টা এমন নয়, এই কথাগুলো কিতাব থেকে এসছে বিশুদ্ধ রেওয়ায়েতে। যদি আমি রেফারেন্স করতে চাই সময় লাগবে, জুমার নামাজে অত সময় থাকে না, কিন্তু রেফারেন্স আমার কাছে আছে, সময় লাগে, তো এইগুলো করতে চায় না। যদি না চান তাহলে ক্ষতি তো আপনার। আদ-দুআ ও মুখুল ইবাদা, আরেক হাদিসে আসছে আদ-দুআ ও হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। আপনি যে ইবাদত করছেন এই ইবাদতটা মূলই হচ্ছে দোয়া সুবহানাল্লাহ পড়ে। আপনি পুরো বিল্ডিং বানায় ফেললেন 50 তলা 100 তলা, ফাউন্ডেশন জিরো, এই বিল্ডিংটা টিকবে? টিকবে না। এই হাদিস প্রমাণ করে আপনি যে ইবাদত করেছেন পাহাড় সমতুল্য ইবাদত, এই পাহাড় সমতুল্য ইবাদতের যেই ফাউন্ডেশন,
ফাউন্ডেশনটা হচ্ছে দোয়া। মুখুন একেবারে বেস ফাউন্ডেশন হচ্ছে দোয়া। ইবাদতের পর আপনি যখন দোয়া করবেন, এই পুরাটা ইবাদতের ফলাফল আল্লাহ আপনার নসিবে দান করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে যেন দিনের পথে পরিচালিত হতে পারি, নবীর পথে পরিচালিত হতে পারি, আমরা যেন সিজদার সাথে থাকতে পারি, রুকুর সাথে থাকতে পারি, আল্লাহ তাআলার দেয়া বিধান অনুযায়ী চলতে পারি, সিরাতাল মুস্তাকিম পেতে পারি, মানতে পারি এবং জানতে পারি, সেই তৌফিক দান করুক। উচ্চ সুরে পড়েন আমিন। আর এই যে সিচুয়েশন দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা দিন মানুষ হিট স্ট্রোকে মারা যাচ্ছে, প্রত্যেকটা দিন মানুষ হিট স্ট্রোকের শিকার হচ্ছে। কেউ মারা যাচ্ছে, কেউ আইসিইউতে, কেউ ট্রিটমেন্টে আছে, কেউ অন্যান্য বিপদ মুসিবতে পড়ে যাচ্ছে, আবার অনেকের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ, জোরে পড়েন নাউযুবিল্লাহ, সবাই পড়তে হবে নাউযুবিল্লাহ। এই হিট স্ট্রোকের কারণে অনেক মানুষ যেভাবে মারা যাচ্ছে, অতিমাত্রায় দাবদাহের কারণে ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে। এটা কোত্থেকে আসে? এটা আল্লাহর পক্ষ থেকেই আসে। সমাজটার দিকে তাকান, আপনি বুঝে যাবেন সমাজ যেমন হয়ে যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওইভাবেই আসছে। সুতরাং এই জায়গায় এসে আসেন সংশোধন হয়ে যায়, আসুন আল্লাহমুখী হয়ে যাই, আসুন তওবা করে আল্লাহর পথে ফিরে যাই। এই কঠিন সময় অতদিন থাকবে না যদি আমরা আল্লাহমুখী হয়ে যেতে পারি। কারণ আল্লাহ তাআলার বান্দারা পাপ করেছে, আল্লাহ এইটা বেশি লক্ষ্য করে না। আল্লাহ তাআলা লক্ষ্য করেন কোন বান্দা পাপের পর আবার আইসে আমার কাছে ক্ষমা চাইছে। যে বেশি ক্ষমা চায়, আল্লাহ বলে আমি আল্লাহ আমার বান্দাদের মধ্যে ক্ষমা চাহনেওয়ালা ব্যক্তিকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সুতরাং ক্ষমা চান, সংশোধন হয়ে যান। যাদের ছেলে মেয়ে আছে কঠিন খেয়ালে রাখেন, পথভ্রষ্ট যেন না হয়, আপনারই কল্যাণ। আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।